আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পটলের ভাজি করব, আর এটা হচ্ছে একদমই ইউনিক ভাবে ভাজি করা। তো এই ভাজি করার জন্য আমি প্রথমে পটলের এক সাইডটা আমার ভিডিও অনুযায়ী কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তারপরে আমি উল্টো সাইডও সেম ভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এইভাবে করে আমি সবগুলো ফালি ফালি করে সবগুলো পটল সুন্দর মতো করে কেটে নিয়েছি। আর কাটা হয়ে গেলে দেখেন আমার পটলের লুকটা এইরকম এসেছিল। এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। তো এই জন্য প্রথমে একটি কড়াইয়ে একটু লবণ, একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দর মতো করে পটলগুলোকে সিদ্ধ করে নেব। আর এখানে পানিটা একটু কম রাখতে হবে, খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, কম পরিমাণে পানি দিয়ে সুন্দর মতো পটলগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর চুলার আঁচটা একটু কম রেখে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, যেন নিচে লেগে না যায় আর পটলগুলো পুড়ে না যায়। তো সিদ্ধ করা হয়ে গেলে আমার সব পানিগুলো শুকিয়ে গিয়েছে। আর এই সিদ্ধ হওয়ার সময় এই পটলের পানিগুলো একদম সুন্দর মতো করে শুকিয়ে নিতে হবে, বেশি পানি রাখা যাবে না। এখন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। আর তেল দেওয়ার পরে আমি সবগুলো পটল সুন্দর মতো করে তাওয়াতে দিয়ে দিব। আর এখানে পটলগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে আস্তে আস্তে করে জাল দিয়ে, মানে একদম লো হিট রেখে সুন্দর করে পটলগুলোকে ভেজে নিব। আর এখানে পটলগুলো চারিদিক উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর মতো করে ভেজে নিতে হবে। আর এই পটলের ভাজাগুলো পোলাও, বিরিয়ানি এগুলোর সাথে তো একদম জমে ক্ষীর, মানে পোলাও এর সাথে এই পটল ভাজাটা এত সুন্দর যায়, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আমি এখানে ঢাকনা দিয়ে সবগুলো আস্তে আস্তে করে হিট দিয়ে সুন্দর করে ভেজে ফেলেছি। আর এই পটলের ভাজাগুলোকে তো দোরমা বলে নাকি, আমি তো এটা জানতাম না। তবে আমি আম্মুর কাছ থেকে আর আমার আপুর কাছ থেকে এই পটল ভাজাটা শিখেছি। তো এটা আমার দেখতেও যেমন সুন্দর লাগে, খেতে অনেক বেশি মজা লাগে। এই পটল ভাজিতে কোনো ধরনের পেঁয়াজ, মরিচ, এক্সট্রা কোনো মশলা কোনো কিছুই লাগবে না, অথচ খেতে অসাধারণ। আপনারা যারা আমার মতো অলস তাদের জন্য তো এই পটল ভাজাটা মাস্ট, মানে আমার মতো অলসীদের জন্যই হয়তো বা এই পটল ভাজার রেসিপিটা তৈরি করা হয়েছে। তো এটা সব কিছু দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে তা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আপনাদের কাছে আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।